আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শবে মেরাজ বা মেরাজের ঘটনা নিয়ে আমাদের আলোচনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে বলা, সুন্দরভাবে শোনার তৌফিক দান করে। সবাই বলি আমিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই মেরাজে গিয়েছিলেন, অর্থাৎ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা করেছিলেন। তো প্রসিদ্ধ মত অনুযায়ী দেখা যায় এই মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। তো আল্লাহ রসুলকে মেরাজে নেওয়ার পিছনেও একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সব থেকে মহব্বতের ভালোবাসার স্ত্রী হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী একেবারেই ভেঙে পড়েছিলেন। কিছুদিন পরেই তার চাচা মারা গেলেন। মারা যাওয়ার পর আল্লাহর নবী আরো ভেঙে পড়লেন। আল্লাহ রসুলের মন খারাপ, কারণ হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়ির ভিতর থেকে আল্লাহ রসুলকে সাপোর্ট দিতেন, উৎসাহ দিতেন, আর তার চাচা রাজনৈতিক দিক দিয়ে সাপোর্ট দিতেন। কেউ আল্লাহ নবীর উপরে কথা বলতে পারতেন না, ধমক দিতে পারতেন না। তো একই সাথে দেখা গেল কয়েকদিনের ব্যবধানে এই দুইটা শক্তি আল্লাহ নবী হাতছাড়া করলেন। তারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আল্লাহ রসুলের মন খারাপ। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। ওই সময় তায়েফবাসী কি আচরণ করেছিলেন আমরা সবাই জানি, যে বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন আল্লাহ রসুলের উপর আক্রমণ করার জন্য। তারা তাই করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই ভেঙে পড়লেন। ভেঙে পড়ার পর আল্লাহ তাআলা বললেন, রসুল আপনি ভেঙে পড়বেন না, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। যে নবী, কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে আনন্দ। নবী আপনি ভেঙে পড়বেন না, আপনাকে অতি শীঘ্রই অল্প সময়ের মধ্যে এমন কিছু দেওয়া হবে যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই মেরাজে নিয়ে গেলেন, ইসরা করালেন। এখন কথা হলো যে অনেকেই এই কথা বিশ্বাস করতে চায় না, যে এক রাত্রের মধ্যে কিভাবে গেলেন আবার কিভাবে ফিরে আসলেন। অনেক নাস্তিক যারা আছে এরা বিশ্বাস করে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সঙ্গে দিদার করে সমস্ত কিছু যখন নিয়ে আসলেন, আসার পর যখন এই কথাগুলো কাফেরদের মাঝে বললেন বা সবার কাছে যখন বললেন, তখন কাফেররা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন যে আবু বকর শুনছো তোমার বন্ধু এইগুলো বলে। তখন বলে যে আল্লাহর নবী বলছেন। বলে হ্যাঁ। তখন বলে আল্লাহর নবী যেহেতু বলছেন তাহলে তার কথাকে আমি বিশ্বাস করে নিলাম। এরপর থেকেই তার নাম আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। ওই সময় থেকে তার নাম সিদ্দিক উপাধি দেওয়া হলো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭ আসমান ভেদ করে আরশে আজিমে নিয়ে গেলেন। তো প্রথম কি করলেন এই কথা আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের ১ম নম্বর আয়াতেই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুবহান, যে প্রশংসা সেই আল্লাহ তাআলার, আল্লাযী আসরা বিআবদিহি, যে তিনি তার বান্দাকে লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যে রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। তার বান্দাকে রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং আল্লাহ তাআলা অনেক কল্যাণময়, অনেক কিছু বরকতপূর্ণ জিনিসগুলো আল্লাহ রসুলকে ওই সময় দেখালেন। যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিলেন, ওই সময়কার তেজি কোনো ঘোড়া যদি রওনা দিত, তাহলে ওই মসজিদে হারাম থেকে অর্থাৎ মদিনা থেকে বা মক্কা থেকে মসজিদে আকসায় যেতে 1 মাস সময় লাগতো। কতদিন?
1 মাস সময় লাগতো, কিন্তু আল্লাহ তাআলা কি করলেন, রাত্রের একটা অংশে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। তো এই নিয়ে যাওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নিদর্শন দেখালেন, অনেক নিদর্শন দেখালেন। প্রথমেই যখন তিনি আল্লাহ রসুল শুয়েছিলেন, তো শুয়ে থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠালেন। একজন ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আর একজন ছিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। এই দুইজন আসলেন। আসার পর আল্লাহ রসুল শুয়ে আছে, আল্লাহ রসুলের ঘরের মধ্য থেকে ঘুম থেকে উঠালেন। উঠানোর পর হাতিমে কাবার পাশে নিয়ে গেলেন। কাবার পাশে নিয়ে যাওয়ার পর জমজম কূপের পাশে নিলেন। নেওয়ার পর জমজম কূপের পানি দ্বারা রসুলের এই বক্ষকে বিতরণ করলেন, অর্থাৎ এই গলা থেকে এই পর্যন্ত, নাভি পর্যন্ত কাটার পর ভিতর থেকে আল্লাহ রসুলের কলিজাটা বের করলেন। বের করার পর সেটা ওই জমজমের পানি দ্বারা ধৌত করলেন। আর আল্লাহ রসুলের এই 3 থেকে 4 বার এই শরীর থেকে কলিজা বের করে জমজমের পানি দ্বারা ধৌত করা হয়। একবার একেবারে ছোটকালে যখন হযরত হালিমাতুস সাদিয়ার কাছে তিনি গিয়েছিলেন, তার কাছে যখন থাকতেন তখন একবার হয়েছিলেন। আর একটা হচ্ছে এমন পাওয়া যায় যে যখন 20 বছর বয়স হলেন, অর্থাৎ যৌবনে পদার্পণ করলেন, এই সময়। আর একটা সময় হচ্ছে নবুয়তের পূর্বে, যখন আল্লাহ তাআলা নবুয়ত দিবেন এর পূর্বে আল্লাহ রসুলের এই বক্ষকে বিতরণ করা হয়। আর একটা হচ্ছে এই মেরাজের রজনীতে, যখন আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন তখন তার এই শরীর থেকে কলিজাটাকে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করা হয়। তো এখন যে এই কথাগুলো বললে এখন বিশ্বাস করা আমাদের পক্ষে সহজ, কারণ আমরা দেখি যে অনেক ডাক্তার এমন আছে যে ভিতর থেকে সবকিছু বের করে আবার সেট করে দেয়, করে না, সার্জারি করে বা যা কিছু করে আমরা বর্তমান বিজ্ঞানের প্রযুক্তিতে আমরা দেখতে পারি, বা এগুলো বিশ্বাস করা আমাদের জন্য সহজ। কিন্তু আজ থেকে 1500 বছর আগে কিন্তু এই প্রযুক্তি ছিল না। তখনকার মানুষের সামনে বললে তাদের বিশ্বাস করা কিন্তু একটু কঠিন ছিল, তাই না? কিন্তু এখন আমাদের কাছে সহজ। তো আল্লাহ নবীরও এরকম শরীর থেকে কলিজাটাকে বের করলেন। বের করার পর জমজমের পানি দ্বারা ধৌত করে এইবার আল্লাহ রসুলকে নিয়ে যাত্রা শুরু করলেন। বললেন যে আল্লাহ তাআলা বললেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নেছেন। এটাকে বলা হয় হলো ইসরা। মিরাজের 2 পার্ট, অর্থাৎ আল্লাহ নবী নিচে থেকে যা দেখেছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার সময় যা কিছু দেখেছে এটা হলো ইসরা। আর এরপরে ওইখান থেকে যে আসমান, 7ম আসমান উঠেছে সেটা হলো মেরাজ। বুঝতে পারছেন? তো এই নিচের এটাকে ইসরা বলে। তো এই সময় যখন হাতিমে কাবা থেকে আল্লাহ রসুলের কলিজাটাকে ধোয়ার পর যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন তারা যাত্রা শুরু করলেন, ওটা রাখেন, যখন যাত্রা শুরু করলেন, যাত্রা শুরু করার প্রতিমধ্যে একটু দূর যাবার পরে এক বৃদ্ধার সঙ্গে দেখা। এক বৃদ্ধার সঙ্গে দেখা হওয়ার পর ওই বৃদ্ধা নবীকে ডাক দিলেন। তখন সাথে 2 ফেরেশতা বললেন যে আল্লাহর রসুল আপনি তাদের দিকে তাকাবেন না, আপনি সামনে চলেন। তখন আল্লাহ রসুল আবার সামনে চলতে শুরু করলেন। তো আবার সামনে চলার পর আর এক বৃদ্ধার সঙ্গে দেখা। তখন ওই বৃদ্ধাও আল্লাহ রসুলকে ডাক দিলেন, কিন্তু আল্লাহ রসুলকে তাকাতে তারা নিষেধ করলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু লোক দাঁড়িয়ে আছে আর রসুলকে সালাম দিচ্ছে, যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আউয়ালাস সালাম ইয়া আখিরাস সালাম ইয়া হাশির, এরকম বলে আল্লাহ রসুলকে সালাম দিচ্ছিলেন। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর হযরতে মিকাইল আলাইহিস সালাম বললেন যে ইনারা হচ্ছে ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিস সালাম, আপনাকে সালাম দিয়েছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সালামের জবাব দিলেন। আর একটু দূর যাওয়ার পর আল্লাহ নবী দেখলেন যে হযরতে মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন। তো এটা দেখার পর আবার কিছু দূর গেলেন। আল্লাহ তাআলা এই যাত্রা পথে অনেক কিছু দেখালেন। এই প্রথম এই 4টা বিষয় দেখালেন যে 2 জন বৃদ্ধা ডাক দিলেন, তারপর কিছু লোক তাকে সালাম দিলেন, আর মুসা আলাইহিস সালাম
কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এরপরে আল্লাহর রসুল কিছু শাস্তি দেওয়া দেখলেন, যে কিছু মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এই জিনিসটা দেখলেন। তো আল্লাহর নবী প্রথমেই দেখলেন যে কিছু লোকের এরকম গাল কাটা হচ্ছে, মানে এই গালের এক অংশ এই পাশ থেকে এই পাশ কাটা হচ্ছে, এই পাশ থেকে এই পাশ কাটতে কাটতে আবার এই পাশ ভালো হয়ে যাচ্ছে। তখন আল্লাহ নবী বললেন যে মান হাজা, যে এ জিব্রাইল, যে এ জিব্রাইল, এ কি দৃশ্য, এদের কেমন শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন তারা বললেন যে ইং তলেক, যে আপনি সামনে চলেন। ফাং তলাক না, তখন আল্লাহর নবী সামনে চলতে শুরু করলেন। আল্লাহর নবী ওই দৃশ্য দেখে বললেন যে এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন তারা বললেন যে ইং তলেক, আপনি সামনে চলেন। ফাং তলাক না, তখন আল্লাহর নবী আবার সামনে চলতে শুরু করলেন। তখন তারা বললেন না যে কি জন্য এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। দ্বিতীয় নম্বর আর একটু দূর যাবার পরে দেখলেন যে কিছু লোক, তাদের এই হাতের আঙ্গুলি গুলো অনেক বড় বড়, তামার নখ। এই হাতের নখগুলো কিসের? তামার। এই তামার নখ দিয়ে তারা নিজেদের এই মাংসগুলো, মুখের মাংসগুলো নিজেরাই খাচ্ছে। এই তামার নখ দিয়ে নিজেদের মাংসগুলো তারা নিজেরাই খাচ্ছে। তখন আল্লাহ নবী আবার বললেন যে মান হাউলাই ইয়া জিব্রাইল, যে জিব্রাইল, এ কারা, আর এ কি দৃশ্য? তখন তারা বললেন ইন তালেক, সামনে চলেন। ফাং তালাক না, আল্লাহ রসুল আবার সামনে চলতে শুরু করলেন। মানে তারা বলতেছে না যে এদের কিসের জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে, খালি বলতেছে সামনে চলেন। তখন আবার সামনে চলতে শুরু করলেন। এই সময় দেখলেন যে একদল লোকের একটা দরিয়ার মধ্যে, রক্তের দরিয়ার মধ্যে একদল লোক সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে যখন এই লোকগুলো কিনারায় আসে, তখন ওইখানে একজন ফেরেশতার দায়িত্ব আছে, সেই ফেরেশতা তাদের উপর আঘাত করে, তারা আবার ওই নদীর মাঝখানে চলে যায়, মানে রক্তের দরিয়ার মাঝখানে আবার চলে যায়। তখন আল্লাহ নবী বললেন যে এ কারা, আর এদেরকে এই শাস্তি বা কেন দেওয়া হচ্ছে? তখন তারা বললেন সামনে চলেন। তখন আল্লাহ নবী আবার কিছু দূর সামনে গেলেন। সামনে যাওয়ার পর দেখলেন যে কিছু মানুষের মাথা বিশাল পাথর দ্বারা তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। জোরে এরকম আঘাত করা হচ্ছে, তাদের মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার ওই পাথরটা আনতে আনতে তাদের মাথা আবার ভালো হয়ে যাচ্ছে। তখন আল্লাহ নবী বললেন যে কারা, আর এদেরকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন বললেন যে সামনে চলে। তখন আবার যখন সামনে চলতে শুরু করলেন, তখন দেখলেন যে একদল মানুষের সামনে রান্না গোস্ত রয়েছে আর কিছু কাঁচা গোস্ত রয়েছে। তো এই মানুষগুলো এই রান্না গোস্ত না খেয়ে ওই কাঁচা গোস্ত গুলাই খাচ্ছে। তো আল্লাহ নবী বললেন যে একই অবস্থা, যে তাদের সামনে রান্না গোস্ত থাকতে তারা কেন কাঁচা গোস্ত খাচ্ছে? তখন বললেন যে আল্লাহ নবী আপনি সামনে চলেন। তখন আবার সামনে চলতে শুরু করলেন। সামনে যাওয়ার পর দেখলেন যে একদল লোক তাদের সামনে একটা লাকড়ির বোঝা তারা এরকম বাঁধার পর এই লাকড়ির বোঝা একাই উঠাতে পারে না। পরে কি করলেন, আরো কিছু লাকড়ি এনে ওই বোঝাকে আরো বড় করলেন। বুঝতে পারছি, যে মানুষ তো উচিত ছিল যে কমানো, কিন্তু কি করলেন, আরো এনে আরো বাড়াচ্ছেন। তা আল্লাহ নবী এটা দেখে অবাক হলেন যে উচিত ছিল কমানো, কিন্তু সে বাড়াচ্ছে, যে এই ব্যক্তি কে? এখন বললেন ইং তলেক, সামনে চলেন। তখন আল্লাহ নবী আবার সামনে চলতে শুরু করলেন। আবার কিছু দূর যাওয়ার পর আল্লাহ রসুল দেখলেন যে কিছু মানুষকে রুটি আছে না, তন্দুরি, এই রুটির মতো এক চুলা, এই চুলার মধ্যে দেখলেন যে কিছু পুরুষ আর মহিলা, তাদেরকে আগুনের সাথে জাল দেওয়া হচ্ছে। এই জালের সাথে সাথে এই মানুষগুলো এরকম উপরে উঠতেছে, মনে হচ্ছে যে চুলার ভিতর দিয়ে পড়ে যাবে, মানে উপর দিয়ে পড়ে যাবে। আবার যখন আগুনের তাপ কমে তারা আবার নিচে নেমে যায়। তখন আল্লাহ নবী বললেন যে একই দৃশ্য, আর এদেরকে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন বললেন যে সামনে চলেন। তখন আবার কিছু দূর সামনে যাওয়ার পর দেখলেন যে একদল মানুষের কাঁচি দ্বারা তাদের জিহ্বা কাটা হচ্ছে। তখন আল্লাহ নবী বললেন যে এরা কারা, আর এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন তারা বললেন যে আল্লাহ নবী আপনি সামনে চলেন। তখন আল্লাহ রসুল আবার সামনে চলতে শুরু করলেন। কিছুদূর যাওয়ার পর দেখলেন খুব দুর্গন্ধযুক্ত একটা বাতাস এসে আল্লাহ রসুলের বা তাদের কাছে খুব দুর্গন্ধযুক্ত একটা বাতাস আসলেন। তখন বললেন যে এটা কিসের বাতাস? বললেন সামনে চলেন। সামনে যাওয়ার পর দেখলেন যে এক জায়গায় খুব সুন্দর সুঘ্রাণ এরকম এক বাতাস আসতেছে। তখন বললেন এটা কিসের বাতাস? বললেন আপনি সামনে চলেন। তো সামনে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় পৌঁছে গেলেন, যে মসজিদটা বর্তমান ফিলিস্তিনে অবস্থিত। এই ফিলিস্তিনের এই মসজিদে আল্লাহ রসুল গেলেন।
যাওয়ার পর দেখলেন যে ওইখানে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ওইখানে উপস্থিত করেছেন। উপস্থিত করার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে ইমামের মুসল্লায় দাঁড় করে দিলেন। ওইখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা হলেন। বুঝতে পারছি? এরপর যখন আল্লাহ নবী ওইখানে নামাজ শেষ করে বের হলেন, বের হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টা থেকে 3টা পেয়ালার কথা পাওয়া যায়। একটা ছিল দুধের, একটা মধুর, আর একটা পানির। তখন আল্লাহ নবী দুধের পেয়ালাটাকেই বেছে নিলেন। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আজকে যদি আপনি পানির পেয়ালা বেছে নিতেন তাহলে আপনার উম্মত গুলো হাবুডুবু খেয়ে প্লাবনের মধ্যে ধ্বংস হয়ে যেত। আর যদি আপনি মদের পেয়ালা বেছে নিতেন আপনার উম্মত গুলো গুমরা হয়ে যেত। আপনি আপনার স্বভাবজাত খাবারটাকে বেছে নিয়েছেন। তাহলে এখন আসেন, এই যে মানুষগুলোর সাথে দেখা হলো, এটা কারা ছিল? প্রথম নম্বর যে ব্যক্তির সঙ্গে দেখা হলো, হাদিসের শেষ অংশে এই মানুষগুলোর বর্ণনা দেওয়া হয়। যে পরের অংশে বলা হচ্ছে যে প্রথম যে মানুষটার সঙ্গে দেখা হয়েছিল, যে মানুষটার গালকে চিরা হচ্ছে, ফাড়া হচ্ছে, এই মানুষটাকে তখন বলা হলো এই মানুষটা হচ্ছে সেই মানুষ যে মানুষ দুনিয়াতে মিথ্যা কথা বলতো। কি বলতো? মিথ্যা সাক্ষী দিত। কি করত? মিথ্যা কথা বলতো, মিথ্যা সাক্ষী দিত। তো এই মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আজকে তার এই শাস্তি দেওয়া হচ্ছে। অনেকেই দেখা যায় আমরা মজার ছলেও মিথ্যা বলি না? অনেকেই দেখা যায় আবার গল্প সারে, মানে এই কাজগুলো করে নাই, আর শেষে বড় বড় গল্প বলে, এরকমও হয়। মানে মিথ্যা বলে, মানে মিথ্যা বর্তমান সময় এমন হয়েছে যে মিথ্যা একটা ট্রেন্ড, মানে যে যত বলতে পারে সে তত সেলিব্রিটি মতো, নাকি? এরকম না? অথচ আল্লাহ তাআলা বলেন যে কুলু কাওলান সাদিদা, তোমরা যখন কথা বলবে, যখন বলবে কাওলান সাদিদা, সত্য কথা বলবে। আর এই ব্যক্তি মিথ্যা বলার জন্য আজকে তার এই শাস্তি দেওয়া হচ্ছে। বুঝতে পারছি? দ্বিতীয় নম্বর যেটা দেখলেন যে মানুষের নখ গুলো এরকম তামার নখ, আর এই নখ দিয়ে নিজের গোস্ত গুলো নিজেই খাচ্ছে। এই ব্যক্তি কারা? তখন বললেন যে এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি দুনিয়াতে যারা গীবত করত। কি করত? গীবত করত। অনেকেই দেখা যায় যে বলে যে অনেকে এরকম বলে যে বললে গীবত হয়ে যায়, না বললেও পারি না, এরপরে শুরু করে গীবত করা। বললে যদি গীবত হয় তাহলে বলার দরকার, তাই না? অনেকেই আছে দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরেও গীবত করে না? তাহলে দেখা গেল গীবত নিয়ে আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে বলছেন, সূরা হুজুরাতের মধ্যে বলছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, যে তোমাদের মধ্যে এমন কেউ আছো যে ব্যক্তি নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো। এমন কোন ব্যক্তি আছে নাকি? মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে এমন কোন মানুষ আছে? কি বলে? তো এটাই আল্লাহ তাআলা এই উদাহরণই দিলেন যে যারা গীবত করে তারা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। আজ দেখা যায় এটা আমাদের শুধু পুরুষ না, মহিলাদের মধ্যে এই গুণগুলো আরো বেশি, তাই না? এই জন্য আমাদের সবাইকে এখান থেকে বাঁচতে হবে। আল্লাহ নবী দেখলেন যে তামার নখ দিয়ে তারা নিজেদের গোশত নিজেরাই ছিঁড়ে খাচ্ছে। 3 নম্বর দেখলেন যে কিছু মানুষের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। এই পাথরটা আনতে আনতে তাদের মাথাগুলো আবার ভালো হয়ে যাচ্ছে। তখন আল্লাহ নবী বললেন যে মান হা উলাই, যে এরা কারা? তখন বললেন যে এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা সুস্থ সবল ছিল কিন্তু ফজরের নামাজ পড়ে নাই। এই সমস্ত মানুষকে আজ এই শাস্তি দেওয়া হচ্ছে। অনেকেই আছে দেখা যায় সুস্থ সবল, ঘুমও ভেঙে গেছে, শীতের জন্য আসে না বা শীতের জন্য নামাজ পড়ে না। অনেকে দেখা যায় যে কাজা নামাজ পড়ে, এরকম মানুষ নাই? যাই হোক, এই সমস্ত মানুষদেরকে ওই সময় আল্লাহ নবী দেখলেন তাদের মাথাকে এরকম চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। তারপরে আল্লাহ রসুল আর একটু আগানোর পর যে মানুষটাকে দেখলেন যে একদল লোক কাঁচা গোস্ত আর রান্না গোস্ত খাচ্ছে। এই সমস্ত মানুষ হচ্ছে যারা দুনিয়াতে নিজেদের হালাল স্ত্রী থাকার পর অন্যান্য জায়গায় যারা অবৈধ সম্পর্ক করে বেড়াইছে, তাদেরকে আজকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে যে সামনে ভালো জিনিস থাকার পরেও তারা ওই জিনিসটাকে খাইতে পারতেছে না, তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। তারপরে যে ব্যক্তিকে দেখলেন সেই ব্যক্তি হচ্ছে রুটি পাকানো চুলার মধ্যে যাদেরকে দেখলেন, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে জিনা ব্যভিচারের মধ্যে ব্যস্ত ছিল, জিনা ব্যভিচার করেছে, তাদেরকে ওই কিয়ামতের ময়দানে বা আল্লাহর নবী দেখলেন তাদের ওই চুলার মধ্যে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে।
তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিকে দেখলেন যে একজন লোক যে লাকড়ির বোঝা মাথায় করতেছে, পারতেছে না, আবার লাকড়ি এনে আবার বোঝা বড় করতেছে, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে মানুষের হক নষ্ট করত, হক মারত, হক পরিশোধ করতো না, আবার একজনের থেকে মারার পর আরেকজনের কাছে যাইতো। এই সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী ওই সময় দেখে আল্লাহ রসুল আশ্চর্য বোধ করলেন। আর এক ব্যক্তিকে, যে ব্যক্তি ওই রক্তের দরিয়ার মধ্যে ডুব দিচ্ছিলেন বা ডুবতেছিলেন, যখনই আবার কিনারায় আসে তাদেরকে আঘাত করে আবার পানির মাঝখানে, রক্তের দরিয়ার মাঝখানে পাঠানো হয়, তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সুদ খাইতো। দুনিয়াতে সুদ খাওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ওই রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাওয়াচ্ছে। তাহলে বোঝেন যে রক্তের দরিয়া বা একটা সাগরই যদি রক্তের হয়, পানি থাকলে ভালো দেখা যায়, ওই জিনিসটা যদি রক্তের হয় তো বিষয়টা কেমন হবে। আর তাদেরকে এই শাস্তিগুলো কিয়ামত পর্যন্ত দেওয়া হবে। তারপর যেটা দেখলেন যে কিছু লোক, তাদের আগুনের কাইচি দ্বারা জিহ্বা কাটা হচ্ছে। আগুনের কাইচি দ্বারা যাদের জিহ্বা কাটা হচ্ছে তারা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত আলেম যারা বয়ান করেছে, হক কথা বলে নাই, তারা নিজের দিকে টেনে টেনে কথা বলেছে, নিজের কথার উপর আমল করে নাই। এই আমল না করার জন্য আল্লাহ তাআলা ওই শাস্তি তাদেরকে দিচ্ছে। তারপর আল্লাহ নবী যখন আগালেন, এই যে গন্ধযুক্ত যে বাতাস দেখলেন, এই বাতাসটা ছিল জাহান্নামের হাওয়া, জাহান্নামের গন্ধযুক্ত বাতাস। তারপর কিছু দূর যাওয়ার পর যখন সুন্দর যে ঘ্রাণ আলো বাতাস পাইলেন, সেটা ছিল জান্নাতি হাওয়া। তখন আল্লাহ নবী গেলেন, যাওয়ার পর আল্লাহ রসুল মসজিদে আকসায় গেলেন, যাওয়ার পর সমস্ত নবীদের ইমামতি করলেন। ইমামতি করার পর ওইখান থেকে বোরাককে ওইখানে বাঁধার পর তিনি এরপর তিনি আল্লাহ তাআলার কাছে রওনা করলেন। এই মিরাজের ঘটনা থেকে কি বুঝলাম? এই মিরাজের ঘটনা থেকে আমরা যে কথাগুলো বুঝলাম, যে এক নম্বরে গীবত করা যাবে না, নাকি মিথ্যা বলা যাবে না, তারপর সুদ ঘুষ খাওয়া যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, নাকি? এটাই তো মিরাজের মূল শিক্ষা, নাকি খালি ঘটনা বললে বা শুনলেই শেষ, এটুকুই নাকি? এজন্য আমরা চেষ্টা করব এই যে কথাগুলো বললাম, এই কথার মধ্যে দেখা গেছে আমাদের অনেকের মধ্যে অনেক গুণ থাকতে পারে, আমি বলতেছি না যে আছে, থাকতে পারে। এখন যাদের মধ্যে আছে তারা অন্তত চেষ্টা করব এই মেরাজের আলোচনা শোনার পর এই গুণগুলো থেকে ফারেগ হওয়া, এই গুণগুলো ছেড়ে দেওয়া। পারবো না? আল্লাহ তাআলা যদি আমার মধ্যেও কোনো এরকম গুণ থাকে, খারাপ গুণগুলো যেন আল্লাহ তাআলা আমাকেও ছেড়ে দেওয়ার তৌফিক দান করে, আমাদের সবাইকেই যেন ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক। আমিন।